Curious case of a mysterious fan. Yes. I'm nervous that it's you. I'm just saying. Hey guys, welcome back to the channel. Welcome back to another vlog. এখন টাইম হচ্ছে ইনফ্যাক্ট বিকেল 5টা বাজে। ইয়েস, উই আর স্টার্টিং প্রিটি লেট। দ্য থিং ইজ, আজকে থার্সডে। আপডেট নাম্বার 1, সুনন্দা ওর মাকে নিয়ে গেছে চোখ দেখাতে সেই লেন্স কাটে। সো ক্যামেরাটা নিয়ে যায়নি, কারণ লেন্স কাট আমরা অলরেডি দেখে নিয়েছি। এই রিপিটেটিভ কন্টেন্ট দেখার কোনো মানে হয় না। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে আজকে ড্রাইভিং ক্লাসের জন্য এই অফিসেরও সেরকম এই মুহূর্তে আর কোনো মেলস আর কাজের কিছু দেখলাম না। সো ভাবলাম ব্লগটা এখন থেকেই স্টার্ট করা যাক। কালকেটা খুব ভালো টাইম স্পেন্ড করা হয়েছে, কারণ বহু বছর পুরনো স্কুল ফ্রেন্ড রিয়াঙ্কা এসেছিলো সিটিতে, দিল্লিতে থাকেও, তো তার সাথে আমাদের ফোন করে ডাকলো। তো আমাদের অনন্যা সিসিটিতে গিয়ে ওর সাথে গল্প হলো, একটু ছোটো ব্লগ কালকে দেখা গেছে। আনাদার ইম্পর্টেন্ট থিং, সেটা একটু দেখাই। হোয়াইট লাইটিং করে দুর্গাপুজোর লাইট সারা পাড়ায় লেগে গেছে। ইয়েস, দ্যাটস রিয়েলি এক্সাইটিং। সারা পাড়ায় ভেতর দিয়ে লাইটস অ্যান্ড স্পিকার্স লেগেছে কিনা জানি না, তবে মোস্ট প্রবাবলি সুন্দর এলইডি লাইটস লেগে গেছে সারা পাড়াতে। সো পুজো আসছে, একটা ব্যাপার অলরেডি স্টার্ট হয়ে গেছে, পাড়ায় লাইট লেগে গেছে, মানে রিয়েলি নাইস। তো আজকে আর বেশি দেরি না করে স্নানটা করে ফেলি ভালো রকম, আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ ট্রেশ হয়ে যাই, তারপরে ফিরে এসে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, আমি জাস্ট আসছি। মোটামুটি সব ছেলেদেরই ভালো স্নিকার্সের প্রতি একটা ন্যাক থাকে, ইনফ্যাক্ট আমারও আছে। এই স্নিকারটা কিনেছিলাম মোটামুটি 5 বছর হয়ে গেল, 2015-এ বম্বে থাকতে। বেশ ভালো ছিল, পুমার একটু হাই অ্যাঙ্কেল, লুকস রিয়েলি নাইস উইথ জিন্স। তো এখানেই পুমার লোগোটা কোনোভাবে খুলে আসছে, তো এটা ভাবছি যে আঠা দিয়ে লাগিয়ে নেবো নাকি তুলে ফেলবো, ব্যাপারটা বুঝতে পারছি না। মানে বয়স হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি যদি চাই এটাকে পুরোটাই তুলে দিতে পারি, আবার যদি চাই যে এটা লাগিয়ে দেবো, আই ক্যান ইউজ ইট। ফেভিকুইক কি কাজ করে জুতোতে? সরি, সো জুতোটার ভালোই দেখতে, জিন্সের সাথে পরলে বেশ ভালোই মানায়। তো লেটস সি এটা নিয়ে কী করা যায়। উইকেন্ড আসছে, এই জিনিসগুলো কিছু প্ল্যান করে রেখেছি, এগুলো এক এক করে সলভ করতে হবে। ডিলেমাটা হচ্ছে অন্য জায়গায়, টু ডু অর নট টু ডু। মেহনত করে স্টিকারটা আঠা দিয়ে লাগিয়ে ওটা লাগবে, তারপরে আবার জুতোটা ইউজ করবো নাকি সিম্পলি খুলে ফেলে ইউজ করবো। অলরেডি এত জুতো আছে, কিন্তু তাও ল্যাকটা কাটিয়ে জিনিসটা করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এরকম কত জিনিস, কত কাজ থাকে, আমরা প্রোক্রাস্টিনেট করে 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 আলটিমেটলি করাই হয় না। লাইফেও এরকম অনেক জিনিস হয়। তো স্নানটা কমপ্লিট করে নিই, আর জ্ঞান ট্যান না দিয়ে এসে তারপরে কথা হচ্ছে। গাইস, তো এখন সন্ধ্যে 7টা বাজে, স্নান তো তখনই করে নিয়েছিলাম। সুনন্দারাও মাকে দেখিয়ে নিয়ে চলে এসছে লেন্স কাটের আই চেক আপের ওখান থেকে। তো বলেছে মাইনার দুটো ক্যাটারাক্ট আছে, বোথ দ্য আইজ, সার্জারি এক্ষুনি করার দরকার নেই, বাট 1 বছরের মধ্যে করে নিলেই ভালো। তো আমরা কোনো রাশ করছি না। অ্যান্ড ইভিনিং স্ন্যাক্সে একটু ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করা হয়েছে। খাওয়া দাওয়া লেগেই আছে, লোকে দেখে ভাবতে এরা শুধু খায় আর খায়। তো সুনন্দা আপাতত ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান। তো ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে, মোমোটা তুলে আনা হচ্ছে। আর তাছাড়াও ও সুইগিতে কিছু গ্রসারিজও অর্ডার করেছে, সেটাও হয়তো একটু পরে চলে আসবে। সেটা তো দড়ি দিয়ে টেনে তোলা যাবে না, সেটা হয়তো ইনফ্যাক্ট তুলতে হবে ভারী। সবজি অ্যারাউন্ড 4 to 5 কিলোস আমি এই দড়ি দিয়েই চালিয়ে দিয়েছি। দাঁড়াও, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, কী হয়েছে, 4-5 প্রায় 4 to 5 কিলোসের সবজি অর্ডার করেছিলাম অনলাইন। আমার স্যালাডের ব্যাপার, খাচ্ছি স্যালাড আবার বিকেলে মোমো, মানে কি লোকজন, মানে যাতা বলবে, কন্ট্রাডিক্টরি, সব কিছু কন্ট্রাডিক্টরি। আমার বোঝা যাচ্ছে। মোমো বক্স মানে এখানে না কত পিস মোমো আছে, আমি টেবিলে গিয়ে খুলে দেখাতে চাই, লোকে দেখুক, জানুক কি হচ্ছে এখানে। তো আমরা অলওয়েজ স্প্রে করে নিই বাইরে থেকে কিছু জিনিস আসলে পরেই লাইটসগুলো জ্বালিয়ে দিই। এখানে মা বসে আছে, এই যে একটু কথাবার্তা বলি, তারপরে সুনন্দা আমাদের প্লেটে সার্ভ করে দিই, বাকি কথা হচ্ছে খোলার পর। আমরা একটু মোমোর চেহারাগুলো দেখি। মোমো অনেকদিন পর আনা হয়েছে, তো এখানে কি কি আছে দেখা যাক। আচ্ছা, এটা হচ্ছে মায়ের ওই কি যেন অর্ডার দিয়েছিলে, চিজ কর্ন ফ্রাইড মোমো।
এখানে যে চিজ কর্ন ফ্রাইড মোমো সেটারই দুটো সুনন্দা তুলে রেখেছে, মা যেহেতু সব কটা খাবে না। আর এখানে হচ্ছে দার্জিলিং চিকেন স্টিমড মোমো, অ্যান্ড ইট ইজ আ কম্বিনেশন অফ 2 প্যাকস, এক একটা প্যাকে 10 পিসেস করে রয়েছে। আর সুনন্দা হ্যাজ অর্ডার 2 প্যাকস, যাতে সবাই একটু একটু আমরা প্রসাদ পাই। সুনন্দা পড়ে যাচ্ছিল, তো আমাদের দিয়ে দিক খেতে, আমরা তারপরে আমাদের মোমো খাওয়াটা দেখবো। খাওয়া দাওয়া একদম জমে গেছে, তার সাথে গেম, তার সাথে ফেভারিট আমার চোখ দিয়ে জল, এই আমি ঝাল খেতে পারি না। মায়ের অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। সুনন্দা বলছে ঝাল খেতে পারে না, কিন্তু টপাটপ চলছে, বেশি খাইনি কিন্তু ঝালে শোষাচ্ছে বেশি। ঝালে কি অবস্থা দেখো। সো কালকে তো আমরা লাইটলি ডিনার করে শুয়েই পড়লাম, তো ইনফ্যাক্ট আজকে সকাল হয়ে গেছে। সো গুড মর্নিং, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কালকের ব্লগের কন্টিনিউয়েশন। সো এখন ব্রেকফাস্ট টাইম, ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি, সুনন্দা অনেক আগেই উঠে গেছে। তো As usual, the early riser. Good morning, everyone. তো এই হচ্ছে ব্রেকফাস্ট, চিকেন স্যুপ বা স্টু যা বলা যায়, সেটা মাইক্রোওভেনে রিহিট করা হয়ে গেছে। এটা সকালে বানানো নয় অবভিয়াসলি। আর তার সঙ্গে চা বা কফি কিছু আছে কি? Of course, তুমি আগে এটা খাও। আচ্ছা, এটা টেবিলে সার্ভ করো, আমরা গিয়ে তারপরে বাকি কথা বলছি। অনেক অনেক আপডেট দেওয়া রয়েছে, তারপরে আজকের নেক্সট ব্লগটাও আমরা শ্যুট করা স্টার্ট করবো, উইচ উইল বি কামিং আউট টুমরো। আর এই ব্লগটা দেখতে পরে চলে আসবে। আজকে একটা সারপ্রাইজ আছে, রাজদীপও জানে না। আজকে আমরা আফটার 9, ও বলেছো আমি যে রেগুলার হাঁটছি তোমাকে নিয়ে, তো ওকে নিয়েই হাঁটা শুরু করে দিয়েছি। বলেছি থাকতে হবে না, চলো আমার সাথে হাঁটতে শুরু করো। তো কালকে আবার সেই ঝিলের ওখানে গেছিলাম। যারা নাকি আমাদেরকে ইনস্টাগ্রাম বা অ্যাডেড আছে Statuses. তারা দেখতে পেয়েছে ডেফিনেটলি। ইয়েস, সো আমরাও ইভিনিংয়ে ওয়াক করা স্টার্ট করছি, আমাদের বাড়ি কাছে একটা বড় Evening না, লেক ওটা night আছে। walk হয়ে গেছে। নাইটই, হ্যাঁ, বাট বিফোর ডিনার তাই ইভিনিং বলছি। তো ইট ওয়াজ নাইস, বেশ অনেকটা রাস্তা হেঁটে। তো সুনন্দাও তো আজকেও হাঁটার প্লাস আরেকটা প্ল্যান আছে, সেটা রাজদীপ জানে না, সেটা আমি আমি জানি বানিয়েছি। তো দেখা যাবে। ঠিক আছে, ব্রেকফাস্ট করি, তারপরে একটা ইন্টারেস্টিং কথা বলার আছে। সো ব্রেকফাস্ট ইজ ডান, বাট অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, সেই জিনিসটা আমি রিসেন্টলি নোটিস করেছি, চলুন সবার সাথে শেয়ার করা যাক। দ্য কিউরিয়াস কেস অফ আ মিস্টিরিয়াস ফ্যান। এই জিনিসটা আজকে ডিসকাস করব, কী ব্যাপার কী জিনিস, ডেস্কে বসে তারপরে দেখাই। সো হোয়াট ইজ দিস কিউরিয়াস কেস অফ আ মিস্টিরিয়াস ফ্যান, ব্যাপারটা কি একটু ডিটেলসে খুলে বলি। তো আমি তো মোটামুটি 17th or 16th সেপ্টেম্বর থেকে আজ অবধি এভরিডে ব্লগ করেছি, অ্যান্ড এভরিডে হ্যাভ আপলোডেড, এভরি সিঙ্গেল ডে, একদিন বাদ দিয়ে। দ্যাট ওয়াজ প্রবাবলি 7th of October। সেটা একটা মানে ডেট টাইমের এদিক ওদিক হয়ে গেছিলো, কিছু ইন্টারনেটের প্রবলেম ছিল বলে করতে পারিনি, দ্যাটস ফাইন। তো সেটা ছাড়া মোটামুটি আমি দেখাবো, আমি একটু পরে অ্যানালিটিক্সটাও দেখাচ্ছি, সব রেগুলার রয়েছে। তো কি বলছি সেই জিনিসটা বরং ডাইরেক্টলি স্ক্রিনে দেখাই। ওয়্যার ইজ মাই সিক্রেট অ্যাডমায়ারার। সো হিয়ার ইজ দ্য থিং, এখানে দেখা যাচ্ছে 8th of October একটা ব্লগ, 6th, ঠিক আছে, 5th, 4th, 3rd, এভরিডে আমি ব্লগ করেছি, 1, 2 করে এভরিডে ব্লগস এসছে। বাট ইন্টারেস্টিংলি প্রত্যেকটা ভিডিওতে একটা করে ডিসলাইক রয়েছে, একটা ডিসলাইক, একটা ডিসলাইক, এখানে একটা ডিসলাইক, এখানে একটা ডিসলাইক, ইনফ্যাক্ট এখানেও একটা ডিসলাইক। সো I don't know who's this great fan, but I'm sure he or she regularly watches it and dislikes সেই একটাই থাকে, and that's like really interesting. আমার একটু মানে সার্কাজমও না, মানে খারাপও লাগেনি কিছু না, বাট ইটস অ্যান এনগেজমেন্ট, দ্যাটস ফাইন। বাট হাউ দ্য পার্সন ইজ সো কনসিস্টেন্ট, মানে আই ওয়াজ রিয়েলি অ্যাস্টনিশড। আমি হঠাৎ দেখছি যে প্রত্যেকটা এরকম পার্সেন্টেজ কেন, তখন খুলে দেখলাম আই ডোন্ট নো, ইট মাইট বি ডিফারেন্ট পার্সন, বাট আমার যা মনে হয় দিস ইজ দ্য সেম পার্সন। অ্যান্ড এটা জাস্ট এই ভিডিওটার জন্য না, ম্যাক্সিমাম ভিডিওসের যেগুলো নাকি মোটামুটি বেশি লোকজন দেখে কি দেখে না, আমার মোটামুটি ওই 200-300 ভিউজ আসে ম্যাক্সিমাম, এখন একদম ইনিশিয়াল নিশ স্টেজে রয়েছে। বাট দিস ইজ রিয়েলি ফান, রাইট? মানে প্রত্যেকটা ভিডিও দেখা হচ্ছে অ্যান্ড দেন দের ইজ ওয়ান ডিসলাইক, দিস ইজ রিয়েলি ফান। তো আমি জাস্ট এই কিউরিয়াস কেস অফ মিস্টিরিয়াস ফ্যান জিনিসটা শেয়ার করবার ছিল। সো ওকে, তো সেটাই দেখালাম।
Okay guys, that's it for today. If you watched it so far, do like, share and subscribe to this channel and keep supporting us. Oh. Stay connected and wait for another vlog. Bye bye guys.